নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকের পর্বের অনুষ্ঠানে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা আলোচনা করতে চলেছি সেটি হলো বৃশ্চিক। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি, এনহান্সমেন্ট তারা কতটা করতে পারবেন, তাদের জীবনচক্রে কতটা গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, কতটা অপরচুনিটিস তারা পাবেন। দেখুন, আমরা প্র্যাকটিক্যালি যে সংযোগ নিয়ে আজকে আলোচনা করব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংযোগ এবং কার্যত এই সংযোগ আমরা প্রায় কয়েক বছর পর পেলাম। কার্যত এই সংযোগের যে সুযোগ সেটি কয়েকটা বছর পর এলো এবং প্র্যাকটিক্যালি বলতে হলে দীর্ঘমেয়াদী মীন রাশিতে শুক্র এবং রাহুর কম্বিনেশন, দীর্ঘমেয়াদী কম্বিনেশন আমরা প্রায় 18-19 বছর পর পেলাম। সিগনিফিকেন্টলি আপনারা জানেন এই রাশিটিতে তুঙ্গ শুক্রের সাথে রাহুর কম্বিনেশন দীর্ঘমেয়াদী সময়ের পর আমরা কিন্তু পেলাম। প্রশ্ন হলো, ভালো হবে না খারাপ হবে? বৃশ্চিকের পঞ্চম ভাবে এই সংযোগ তৈরি হচ্ছে। কেন্দ্রভাবের অধিপতি গ্রহ হলেন শুক্র, তিনি ত্রিকোণে অবস্থান করবেন এবং এটি অত্যন্ত শুভ সমন্বয় হিসেবে গণ্য করা যায়। তুঙ্গ শুক্রের সাথে রাহুর অবস্থান নেগেটিভ নয়, কারণ শুক্র অর্থাৎ শুক্রাচার্য এবং রাহু যিনি হলেন দৈত্যের অংশ, তাদের কম্বিনেশন নেগেটিভ হতে পারে না। বিভিন্ন ক্ষেত্রে গ্রোথ বা অপরচুনিটিস কিন্তু বাড়বে, সেই বার্তাটা আমরা রাখতেই পারি। বিভিন্ন ক্ষেত্রে সুযোগ বৃদ্ধির মতো সংযোগ রয়েছে যদি আপনার রাশি হয়ে থাকে নিশ্চিতভাবেই বৃশ্চিকের অনেক ক্ষেত্রে সুযোগ বাড়বে। দেখুন, বৃশ্চিক রাশি এমনিতে যথেষ্ট শৌখিনতা মেনটেন করতে চায়, তবে শৌখিনতার অনেক রকম ধরন থাকে। এরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে। এবার কাজের প্রয়োজনে সেটা একদিনই সম্ভব হলো না, দ্যাট টোটালি সেপারেট ইস্যুস। কিন্তু সিগনিফিকেন্টলি বৃশ্চিক কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে কার্যত এবং মানসিকভাবেও। অত রকমের ঝুট ঝামেলা তারা পছন্দ করে না। পরিষ্কার কথা বলবো, মনের মধ্যে রেখে কোনো কথা বলবো না, যা বলবো একদম সরাসরি। সামনের মানুষটা কি ভাবলো কি ভাবলো না, বৃশ্চিক অতটা কিন্তু কেয়ার করে না। দেখুন, আজকের অনুষ্ঠানের যে বিষয়বস্তু যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাহু এবং শুক্রের এই সঞ্চার বা সংযোগ যেটি আপনাদের পঞ্চমে তৈরি হয়েছে, এবং পঞ্চম মানে কিন্তু নিজেকে অন্যরকম চেনার একটা জায়গা। আপনার ক্রিয়েটিভিটি, আপনার অ্যাক্টিভিটি, আপনার সমস্ত বিষয় যেটি প্রেম প্রীতি ভালোবাসা ক্রিয়েটিভিটি অ্যাক্টিভিটি, আপনার বাহ্যিক জগতের ওপেনিং বলা যেতে পারে। আজকে আপনার ক্রিয়েটিভিটি মানুষ দেখবে, আপনার ক্রিয়েটিভিটি আপনার মনের শান্তির জন্য, প্যাশন, যারা প্যাশনকে ফলো করেন, এই ফিফথ হাউস কিন্তু রেসপন্সিবল। তাহলে ফিফথ হাউসে এই কম্বিনেশন প্রথমত রিলেশনশিপ রিলেটেড বিভিন্ন রকম ইভেন্টকে জন্ম দেবে। কী ধরনের ইভেন্ট? অনেকেই রিলেশনশিপে আছেন, অনেকেই সম্পর্কে আছেন। সম্পর্কজনিত বিষয়ে আমি ব্যক্তিগতভাবে মনে করি পজিটিভিটির মাত্রা কিন্তু বাড়বে যদি আপনার রাশিটি নির্দিষ্টভাবে হয়ে থাকে বৃশ্চিক। বৃশ্চিকের সম্পর্কের এনহান্সমেন্ট আছে, এক্সের সাথে রিলেশনশিপও কিছু কিছু ক্ষেত্রে ভালোর দিকে যেতে পারে। এক্সের সাথে রিলেশনশিপ পজিটিভ হওয়ার একটা টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি। যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এক্সের সাথে এই মুহূর্তে রিলেশনশিপের জায়গাটা অতটা ভালো নেই, তাদের ডেভেলপমেন্ট হবে। যে কোনো সম্পর্কজনিত বিষয়ে উন্নতি আছে। যারা আর্টিস্ট আছেন, ক্রিয়েটিভ লাইনে আছেন, যে কোনো ধরনের ছবি আঁকা, যে কোনো ধরনের তদ্গোত্রীয় বিষয়বস্তুর সাথে যারা সংযুক্ত, তাদের ডেভেলপমেন্টের মাত্রাক্রম বাড়বে। এই বিষয়টা নিয়ে কোনো ডাউট নেই, কোনো রকম সন্দেহ আমি প্রকাশ করছি না। তার মানে এটা বলা যেতে পারে যে যদি আপনার রাশিটি নির্দিষ্টভাবে হয়ে থাকে বৃশ্চিক, আপনার ক্রিয়েটিভিটি, আপনার অ্যাক্টিভিটি, আপনার এন্টারটেইনমেন্ট, এই সংক্রান্ত বিষয়ে ডেভেলপমেন্ট আছে। মনের শান্তি কিছুটা পাবেন। এমনিতেও মার্চের পর আপনাদের ধায়া মুক্তি, তবে ফিফথ হাউসে যাবে স্যাটার্ন, বাট সিগনিফিকেন্টলি আমি মনে করি মনের শান্তি আসার প্রবণতা এনহান্স করবে
যদি আপনার রাশিটি নির্দিষ্টভাবে হয়ে থাকে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অনেকেই যুক্ত রয়েছেন আর্ট কালচারের সাথে, তাদের ডেভেলপমেন্ট হবে। অনেকে ফ্রিল্যান্সিং করেন, সফটওয়্যার রিলেটেড কাজ করছেন, ওয়েবসাইট হোস্টিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ম্যাটারগুলোর সাথে অনেকে কানেক্টেড আছেন, তাদের ডেভেলপমেন্টের মাত্রাক্রম কিন্তু বাড়বে। তার মানে এটা বলা যেতে পারে যে আপনার স্বনিয়ন্ত্রিত বৃত্তি বা স্বনিয়ন্ত্রিত পেশা ইত্যাদি বিষয়ে আমরা কিন্তু বিস্তর পজিটিভিটির জায়গা এক্সপেক্ট করতে পারছি, এবং এটি নিয়ে কোনো রকম সন্দেহ আমার নেই, কোনো রকম সন্দেহ প্রকাশ করছি না। তবে নিজের পার্সোনালিটি আরও বেশি ডেভেলপমেন্ট করার একটা চেষ্টা থাকতে পারে। এই সময় দেখা যাবে অনেকেই নতুন কোনো স্কিল শেখার চেষ্টা হয়তো করবেন। নতুন স্কিল শেখার জন্য অনেকে এই সময় মরিয়া হয়ে উঠবেন। অনেকের মধ্যেই নতুন করে কিছু শেখা, সেই বিষয়টা নিয়ে কন্টিনিউ করার একটা প্রবণতা, এগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। একটা হাই পসিবিলিটিস রয়েছে, একটা উচ্চ মার্গের প্রবণতা রয়েছে, যে যারা চাকরি করেন বা একটা কর্মজীবনে রয়েছেন, তার সাথে কিছু স্কিল ওরিয়েন্টেড কাজ শিখে নিলেন বা কিছু একটা ডিগ্রি হয়তো এই সময় অ্যাচিভ করে নিলেন। তবে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, ম্যাটারগুলোর ক্ষেত্রেও কিছুটা পজিটিভিটি আসবে। অনেকেই এই সময় সম্পর্কে যুক্ত হতে পারেন, এবং বৃশ্চিকের ক্ষেত্রে অন্তত নতুন সম্পর্ক তৈরি হওয়ার প্রবণতাটা তুলনামূলকভাবে বেশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের সম্পর্ক আসার সম্ভাবনা রয়েছে, সম্পর্ক রিলেটেড বিষয়ে উন্নতির জায়গা রয়েছে, ম্যাক্সিমাম পসিবিলিটিস থাকবে সম্পর্ক আসার, সম্পর্ক রিলেটেড বিষয়ে অগ্রগতির সম্ভাবনাও আমরা এক্সপেক্ট করতে পারবো। তবে বৃশ্চিকের ক্ষেত্রে বলে রাখি, যারা পার্টনারশিপে ইনভেস্ট করছেন এই সময়ে সতর্ক হয়ে যান। পার্টনারশিপে ইনভেস্টমেন্ট খুব ভালো বুঝছি না। ইনভেস্টমেন্ট যদি করেন, নিজে সোল প্রোপাইটার হিসেবে ইনভেস্টমেন্ট করবেন, কোনো অসুবিধা হবে না। তবে পার্টনারের সাথে অমুক বন্ধুর ভাই, তমুক বন্ধুর ভাই ইনভেস্টমেন্ট করার দরকার নেই। সেক্ষেত্রে কিন্তু সমস্যার জায়গা আছে, বা সেক্ষেত্রে সমস্যার জায়গা কিন্তু আসতে পারে। মাথায় রাখতে হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্টাডি রিলেটেড উন্নতি, ফাইন আর্টস নিয়ে যারা পড়াশোনা করছেন উন্নতির জায়গা দেখতে পাচ্ছি। কোনো রকম সম্মানজনক বৃত্তির সাথে যারা যুক্ত, শিক্ষকতা, দেখুন প্রত্যেকটি বৃত্তির সম্মান আছে, প্রত্যেকটি বৃত্তিকেই আমরা সম্মান করি। সেই যে কথায় বলে কাজে কিসের লাজ, কাজে কোনো লাজ নেই। সিগনিফিকেন্টলি সৎ কাজে কোনো লাজ নেই, এবং সিগনিফিকেন্টলি মনে করছি যারা সেবামূলক প্রফেশনে আছেন, এডুকেশন হোক, যে কোনো ধরনের মেডিকেল প্রফেশনে হোক, নার্সিং হোক, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট বাড়বে। যদিও কিছুদিন আগেও আমরা দেখছিলাম যারা মেডিকেল প্রফেশনে আছেন বা নার্সিংয়ে আছেন, তাদের কিন্তু একটু শত্রুতার মধ্যে পড়তে হচ্ছিল। এই যে শত্রুতা রিলেটেড ইস্যুস যে সমস্ত জাতক জাতিকাদের এখনো পর্যন্ত রয়েছে, শত্রুতা নিয়েই যত সমস্যা, সব কন্ট্রোল হচ্ছে, শত্রু নিয়ন্ত্রণ করতে পারছেন না, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে বলে মনে করছি। সেক্ষেত্রে উন্নতির জায়গা রয়েছে, সেক্ষেত্রে ধীরে ধীরে পজিটিভিটি তৈরি করতে পারবেন। এক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার অপরচুনিটিস নেই, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। বৃশ্চিক রাশির যে সমস্ত জাতক জাতিকাগণ তারা সদ্য রিলেশনশিপ থেকে ম্যারেজের কথা ভাবছেন, তাদেরও কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়তে পারে। রিলেশনশিপ থেকে ম্যারেজের প্রবণতা বাড়বে। লাভ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ ইত্যাদি বিষয়েও দক্ষতার জায়গা রয়েছে। তবে শুধু লাভ ম্যারেজ নয়, অ্যারেঞ্জ ম্যারেজেও পজিটিভিটি থাকবে। বৃশ্চিকের অনেকেই আমি বারণ করেছিলাম যে আইনি জটিলতায় না জড়াতে, এবং অনেকেই জড়াননি। দেখবেন এই সময়টিতে সাডেনলি আপনার কোনো একটা ফ্যামিলি লাইফ রিলেটেড ইস্যুস, আপনার দাম্পত্য জীবন রিলেটেড ইস্যুস সমাধান হতে পারে। তার একটা হাই প্রবণতা রয়েছে যে এই সময়ে রাশি যদি বৃশ্চিক হয়ে থাকে, বৃশ্চিকের দাম্পত্য জীবনের প্রবলেম, ফ্যামিলি লাইফের প্রবলেম সমাধানযোগ্য জায়গায় আসতে পারে। আসার প্রবণতা কিন্তু হিউজ পরিমাণে লক্ষ্য করতে পারছি। এ বিষয় নিয়ে কোনো ডাউট নেই, কোনো রকম সন্দেহ প্রকাশ করছি না। যারা ইলেকট্রনিক্সের কাজ করেন, যারা ইলেকট্রিক্যালের কাজ করেন,
সমগোত্রীয় কোনো দোকান আছে, তাদের ডেভেলপমেন্ট রয়েছে। কম্পিউটার যারা প্রশিক্ষণ দেন, কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার সাথে যারা সংযুক্ত, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে। যে কোনো ধরনের এডিটিংয়ের কাজ, যে কোনো ধরনের মাল্টিমিডিয়ার কাজ যারা করেন, ডেভেলপমেন্ট বাড়বে। এই সময় নতুন বন্ধু তৈরি হওয়ার প্রবণতা রয়েছে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই পসিবিলিটিস থাকবে নতুন বন্ধু তৈরি হওয়ার। তবে বন্ধুর পাল্লায় পড়ে ভুল ইনভেস্টমেন্ট করা যাবে না, সেটি কিন্তু মাথায় রাখতে হবে। রিলেশনশিপ ইস্যুস সমাধানযোগ্য। যে কোনো ধরনের সেলফ প্রফেশন নতুন করে যারা শুরু করতে চাইছেন, এনহান্সমেন্ট করবে। ইনকামের সেকেন্ড সোর্স তৈরি হতে পারে। তবে মাথায় রাখতে হবে যে কোনো ইললিগ্যাল রিলেশনশিপ থেকে একটা হালকা প্রবলেম আসতে পারে। এক্সট্রিমলি কোনো প্রবলেম আসার সংযোগ যদিও লক্ষ্য করতে পারছি না। বাড়ি তৈরি করছেন যারা, নতুন করে বসত বাড়ি নির্মাণ করার প্রচেষ্টায় যারা আছেন, তাদের ডেভেলপমেন্টের জায়গা দেখতে পাচ্ছি এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে পসিবিলিটিস থাকবে আপনার বাড়ি তৈরিতে সফলতা পাওয়ার, বা আপনার আটকে থাকা যে প্রপার্টির কাজটা রয়েছে, যেখানে আপনি একটা বাড়ি তৈরি করতে চাইছিলেন, একটা গাড়ি তৈরি করতে চাইছিলেন, কিন্তু বাড়ি হোক গাড়ি হোক সেটা এখনও পর্যন্ত তৈরি করতে পারেননি, তাদের ডেভেলপমেন্টের মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করছি। সেক্ষেত্রে একটা এনহান্সমেন্টের জায়গা কিন্তু রয়েছে বা আসবে বলে এক্সপেক্ট করা যায়। দেখুন, আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।